আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভিডিও। পৃথিবীর মানচিত্রের দিকে তাকালে জর্ডানের দক্ষিণ প্রান্তে এমন এক ভূখণ্ড চোখে পড়ে যাকে প্রথম দর্শনে পৃথিবী বলে চেনা দেয়। আদিগন্ত বিস্তৃত লাল বালু আর আকাশ ছোঁয়া সব পাহাড়, একে বলা হয় ওয়াদি রাম। হাজার বছর ধরে মানুষ একে ভ্যালি অফ দ্য মুন বা চন্দ্র উপত্যকা বলে আসছে। কেন এই নামকরণ? কারণ এর রুক্ষতা আর রহস্যময় ল্যান্ডস্কেপ আমাদের এই গ্রহের চেয়ে চাঁদের মাটির কথাই বেশি মনে করিয়ে দেয়। ওয়াদিরামের ইতিহাস কেবল বালুর ঝড়ে হারিয়ে যাওয়া কোনো গল্প নয়। আজ থেকে প্রায় 12,000 বছর আগে যখন সভ্যতা কেবল মাথাচাড়া দিয়ে উঠেছে, তখন থেকেই এই উপত্যকায় মানুষের পদচারণা ছিল। নব্যপ্রস্তর যুগের মানুষেরা এই পাহাড়ের গায়ে তাদের দৈনন্দিন জীবন আর শিকারের ছবি খোদাই করে রেখে গেছে। এরপর আসে নাবাতিয়ানরা, যারা এক সময় বিখ্যাত পেত্রা নগরী শাসন করত। তারা এই মরুভূমির পানির উৎস আর গোপন পথগুলো নিয়ন্ত্রণ করত। খাজালি ক্যানিয়নের ভেতরের শিলালিপিগুলো আজও সেই শক্তিশালী জাতি আর তাদের প্রাচীন সংস্কৃতির সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। বিংশ শতাব্দীর শুরুর দিকে এই মরুভূমি এক নতুন ইতিহাসের জন্ম দেয়। প্রথম বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ অফিসার টি.ই. লরেন্স, যাকে বিশ্ব চেনে লরেন্স অফ অ্যারাবিয়া নামে, এই ওয়াদিরামকে তার প্রধান ঘাঁটি হিসেবে ব্যবহার করেছিলেন। আরব বিদ্রোহের সময় এই দুর্ভেদ্য পাহাড়গুলোই ছিল তাদের সবচেয়ে বড় শক্তি। লরেন্স তার বিখ্যাত গ্রন্থ 7 পিলার্স অফ উইজডম এ এই জায়গাটির বর্ণনা দিতে গিয়ে বলেছিলেন, এটি এমন একটি বিশালতা যা ভাষায় প্রকাশ করা অসম্ভব। এখানকার একটি বিখ্যাত পাহাড়ের নামও পরবর্তীতে তার বইয়ের নামে রাখা হয়। অনেকেই প্রশ্ন করেন, এই মরুভূমি এতটা লাল কেন? এর উত্তর লুকিয়ে আছে ভূতাত্ত্বিক গঠনে। আয়রন অক্সাইড বা লোহার উপস্থিতির কারণে এখানকার বালু আর বেলে পাথরের পাহাড়গুলো এমন তামাটে বা রক্তিম বর্ণ ধারণ করেছে। কোটি কোটি বছরের ক্ষয় আর বাতাসের কারুকাজে পাহাড়গুলো আজ অদ্ভুত সব ভাস্কর্য রূপ নিয়েছে। প্রকৃতির এই অবিশ্বাস্য কারুকার্যের কারণেই আধুনিক সিনেমা নির্মাতারা মঙ্গল গ্রহের দৃশ্য ফুটিয়ে তুলতে বারবার এই ওয়াদিরামকেই বেছে নেন। সভ্যতা আধুনিক হয়েছে, কিন্তু ওয়াদিরামের আত্মা এখনও মিশে আছে যাযাবর বেদুইনদের মাঝে। তারা বিশ্বাস করে এই মরুভূমির নীরবতারও একটা নিজস্ব সুর আছে। মাইলের পর মাইল জনমানবহীন এই প্রান্তরে দাঁড়ালে বোঝা যায় পৃথিবীর কাছে মানুষ কতটা নগণ্য। এই স্তব্ধতা আমাদের শেখায় কিভাবে ইতিহাসের সাথে মিলেমিশে আজও টিকে থাকা যায়। ওয়াদিরাম কেবল ইতিহাসের একটি দর্শনীয় স্থান নয়, এটি পৃথিবীর ইতিহাসে এক জীবন্ত মহাকাব্য। সময়ের স্রোতে অনেক সাম্রাজ্য ধ্বংস হয়েছে, অনেক শাসক হারিয়ে গেছে, কিন্তু এই লাল পাহাড়গুলো আজও মহাকালের সাক্ষী হয়ে সগৌরবে দাঁড়িয়ে আছে। হয়তো আরো হাজার বছর পর কোনো এক মুসাফির ঠিক এভাবেই মুগ্ধ হয়ে দেখবে এই রক্তিম উপত্যকার রহস্য। তো আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।